আল্লাহ নবী বলে গেছে ইমাম মাহাদি আসার আগে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে বন্দী হিসাবে এখান থেকে সিরিয়ার গৌতা যেখানে দাজ্জালকে হত্যা করা হবে, ভারতের শাসকদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে আসামি হিসাবে। ভারতের শাসককে না, শাসকদেরকে। কথা কিন্তু শিকল। তাইলে ভারত কয়েক ভাগ হবে, খণ্ড বিখণ্ড হবে। হচ্ছে শুধু গুজরাটে যেখানে বাবরি মসজিদ ভেঙেছে সেখানে 5 লক্ষ মুসলমান আছে, 5 লাখ। আর মুসলমান 5 লাখ মানে কাফের 50 লাখও সমান না। গায়ে হাত দিয়ে দেখো না মুসলমান আছে না নাই। বার্মা, আবার মিয়ানমার, আরকান রাজসভা, ইতিহাসে আপনারা দেখেছেন সেই আদিকাল থেকে আরাকান এটা মুসলমানদের এলাকা ছিল, মুসলমানদের দেশ ছিল। মহাকবি আলাউল প্রথম বাংলা কাব্য রচনা করেছেন এই আরকান এখান থেকে। এরপরে মালে মুহাম্মদ আরেকজন মুসলিম কবি, তিনি কাব্য রচনা করেছেন এই আরাকানে। মাগন ঠাকুর বাংলায় কবিতা রচনা করেছেন এই আরাকানে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, তার কবরও কিন্তু বার্মায়, কারণ তার লাশটাও এখানে রাখে নাই। লাশটাকে ঘোড়ার গাড়িতে করে ঢাকা ট্রাঙ্ক রোড, কুমিল্লা ট্রাঙ্ক রোড, ফেনী ট্রাঙ্ক রোড, চট্টগ্রাম ট্রাঙ্ক রোড, ঢাকাতেও ট্রাঙ্ক রোড আছে, কুমিল্লায়ও ট্রাঙ্ক রোড আছে, ফেনীতে বোধহয় নাই, চট্টগ্রামে বোধহয় নাই। যে রাস্তা সম্রাট শেরশাহ মোগল আমলে তৈরি করেছিলেন বাংলাদেশ থেকে আরাকান পর্যন্ত এই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়িতে করে বাহাদুর শাহ জাফরের 10টা ছেলে ছিল, শেষ মুঘল সম্রাট। 10টা ছেলেকে দিল্লির রাজপথে তাদের গলায় রশি লাগিয়ে হাতির পায়ের সাথে বেঁধে দিয়েছিল, এবং এই হাতিরা টেনে টেনে তাদের শরীরের চামড়া ছড় বাকড় সব তুলে তাদের এখানে এক খণ্ড গোষ্ঠে এখানে এইভাবে তাদেরকে হত্যা করে বাবাকে বার্মাতে নিয়ে সেখানে দাফন করা হয়েছে। সেই আরাকান, সেই বার্মা। আজ থেকে কয়েক বছর আগে আমার মুসলমান ভাইদেরকে কচু কাটা করে এইভাবে আগুন দিয়ে পুড়ে, বন্দুক দিয়ে গুলি করে পুরো আরাকান মুসলিম শূন্য করা হয়েছে। আলহামদুলিল্লাহ, বেশি দিন যায় নাই, উদারিয়া খোরা। আগের বুড়া বুড়িরা কিন্তু উদারিয়া খোরা। এইবার বার্মার আরসা থেকে শুরু করে পাবলিক যুবক তরুণ তারা বের হয়ে বার্মার সরকার সামরিক জান্তার বিরুদ্ধে আজ থেকে 4 বছর আগে মোকাবিলা শুরু করেছে। পুরা বার্মা কিন্তু আরসা দখলে চলে আসছে। এখন তারা আরাকানে এসে ঢুকেছে, মানে আমাদের সাথের যেটা আরাকান এখানে ঢুকেছে। এই পর্যন্ত 700-র বেশি বার্মার সামরিক অফিসার তারা জীবন বাঁচাবার জন্য আরসা থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য বাংলাদেশে এসে আমাদের বিজিবি, আমাদের সেনাবাহিনীর কাছে বন্দুক জমা দিছে, মেশিন গান জমা দিছে। আপনারা আমার 7 জন্মের বাবা, আমারে বাঁচান। আমাদের সেনাবাহিনী বন্দুকগুলাকে সিজ করে কোনোখানে তাদেরকে স্কুলে রেখেছে, কোনোখানে কোনো একটা খালি ঘরে বাড়িতে রেখেছে। এখন বার্মার সেনাবাহিনী তারা আমাদের হাতে বন্দী। তাদেরকে এখন জিজ্ঞাসা করলো সাংবাদিকেরা, কয়েক বছর আগে আরাকানে এইভাবে মুসলমানদেরকে পাইকারি হত্যা আপনারা যে করেছিলেন, এটাকে ঠিক করেছিলেন? তখন এখানে এসে সারেন্ডার হওয়া, তারা বলে না, আমরা এই কাজটা ঠিক করি নাই। তাহলে পাপের প্রায়শ্চিত্ত আখেরাতে হবে, পাপের শাস্তি আখেরাতেও হবে। পাপ যদি বেশি হয়, সীমাতিরিক্ত হয়, তাহলে দুনিয়াতেও পাপের বিচার হবে,
যার জ্বলন্ত জীবন্ত নিদর্শন আজকের বার্মা, ঠিক কিনা বলেন? যে মুসলমান ভাইদেরকে এইভাবে কচু কাটা করে পুরা আরাকান মুসলিম শূন্য করার চেষ্টা করেছিল, আজকে তারা বাংলাদেশে পালাবার জন্য এসে জীবন ভিক্ষা চাচ্ছে। আল্লাহ পারে? আল্লাহ পারে? তাহলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ইসরায়েলের দিকে তাকান না, মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি, এবং আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তারা বার্মাকে এমনভাবে বানাইছে, বার্মা যদি চায় একদিনের মধ্যে পুরো মধ্যপ্রাচ্য তারা শেষ করে দিতে পারে। একদিনে 24 ঘন্টায় সব শেষ করে দিতে পারে। আর এই ইসরায়েল আজ থেকে 100 বছর আগে ইসরায়েলের কোনো দেশ ছিল না, কোনো রাষ্ট্র ছিল না। কোরআনে এই কথাটা আছে, হাদিসেও আছে, কিয়ামত পর্যন্ত ওদের কোনো স্বাধীন রাষ্ট্র থাকবে না। ওরা মাগদুবে আলাইহিম, ওরা দলিন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন এই ইহুদি অভিশপ্ত, এই ইহুদি জাতি, তারা নবী মুসা আলাইহিস সালামের সাথে কত রকমের নাটক, কত খেলা খেলেছিল। কোরআনের দিকে তাকালে আপনারা এগুলা কোরআন থেকেই জানতে পারবেন, হাদিসের দরকার নাই। এখন ফিলিস্তিনি মুসলমানরা, আরব দেশের জায়গার অভাব নাই, কিন্তু দেশকে দেশ খালি। যখন জাতিসংঘে বলা হলো ওদের একটা দেশ নাই, রাষ্ট্র নাই, আমরা আরব মুসলমানদের কাছে ইহুদিদের জন্য একটু জায়গা চাই, তখন আরবের এই মুসলমানরা তাদেরকে তাদের পাশে জায়গা দিল, যে এই জায়গাটা দিলাম, অনেক বড় জায়গা। কিন্তু সঙ্গে সঙ্গে সেই দিন জাতিসংঘ ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে দিল। ইসরায়েল জাতিসংঘের স্বীকৃত একটা রাষ্ট্র হয়ে গেল সেই দিন। কিন্তু ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি আজও 100 বছর চলে গেছে, দেয় নাই। আজকে হামাস যারা ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, তাদের কিন্তু রাষ্ট্র নাই, কি রাষ্ট্র নাই, রাষ্ট্রহীন একটা দেশ। জাতিসংঘের সনদে, ক্যাটালগে তাদের কোনো নামগন্ধ কিচ্ছু নাই। তাদেরকে মারতে মারতে এই জায়গা দখল করে, এখান দিয়ে কলোনি বানায়, এখান দিয়ে এই করে, এখান দিয়ে ক্যান্টনমেন্ট বানায়, বানাইতে বানাইতে 100 বছর আগে ফিলিস্তিনের আয়তন যে দূর ছিল, 100 ভাগের মধ্যে 94 ভাগ ওরা জোর করে দখল করেছে, মাত্র 6 ভাগ এখন আছে। এইটাও আজকে এখান দিয়ে খোঁড়ে, বাইতুল মাকদাসের এখান দিয়ে তারা ড্রেন করে, ওইখান দিয়ে বিশাল গর্ত করে তারা নাকি তাবুতে সাকিনা খোঁজে, তাবুতে সাকিনা, কোরআন যে সিন্ধুকের কথা বলেছে, এই খুঁজতে খুঁজতে বাইতুল মাকদাসটার তলা খুলখুল্লা পর্যন্ত খুলখুল্লা করি হেলাইছে। বাইতুল মাকদাস এটা হারাবে না, ফিলিস্তিন হারাবে না। এই ফিলিস্তিনে 5000 নবী শুয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই ফিলিস্তিনে শোয়া আছেন, সুলাইমান দাউদ এই ফিলিস্তিনে শোয়া আছেন, বনি ইসরাইলের হাজার হাজার নবী এই ফিলিস্তিনে শোয়া আছেন। দুনিয়ার দ্বিতীয় প্রাচীন মসজিদ কাবাঘরের পরে আদম আলাইহিস সালাম প্রথম কাবাঘর বানিয়েছিলেন। তার 40 বছর পরে আল্লাহর নির্দেশে তিনি কাবার পরে বাইতুল মাকদাস এটা তৈরি করেছিলেন। সর্বশেষ নবী সুলাইমান আলাইহিস সালাম, তার হাতে যে ডিজাইন, যে প্যাটার্ন, যে আকার আকৃতি নবী সুলাইমান যেভাবে বানিয়েছেন, সেটাই এখনো টিকে আছে, এখনো গম্বুদে সখরা, হলুদ গম্বুজ, এটার উপরে হাসরের দিন আল্লাহর আরশ বসবে, আল্লাহর আরশ বসবে। আর ফিলিস্তিনটা হবে হাসরের ময়দান। যুদ্ধ তো 4 মাসেরও বেশি হয়ে গেছে। এই পর্যন্ত ফিলিস্তিনি মুসলমানদের
প্রায় 25,000 মুসলমান বিনা দোষে শাহাদাত বরণ করেছে, তারও বেশি। এরপরে আসেন, ইসরায়েলের ক্ষতি হয়েছে ফিলিস্তিনের চাইতে আরো 1 লক্ষ গুণ কমপক্ষে বেশি। তাদের পুরো সেনাবাহিনী এখন পালিয়ে যাচ্ছে। তারা অস্ত্র ছেড়ে দিয়ে এই বার্মার কুত্তা বাহিনীর মতো তারা এখন দুনিয়ার সবচেয়ে চৌকস সেনাবাহিনী, চৌকস সর্বাধুনিক অস্ত্র যারা চালায় সেই সেনাবাহিনী 100-র মধ্যে 10 জন এখন যারা বেঁচে আছে হামাসের হাতে মরে টরে, 100 জনের মধ্যে 10 জন অ্যাবনর্মাল, পাগল হয়ে গেছে। 100 জনের মধ্যে 30 জন সৈন্য যারা জীবিত আছে তাদের পেট ডাইরেক্ট হয়ে গেছে। ডাইরেক্ট বুঝেন, কোনো বার্তার নাই, পায়খানার সাথে রক্ত। এখন এইভাবে ডাইরেক্ট রক্ত যাইতে যাইতে এগুলার এই তাজা নিতম্ব এটা এখন ভাদ্র মাসের তালের বিচির মতো হয়ে গেছে শুকাইয়া। একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে। ইসরায়েলের সেনাবাহিনীর বর্তমানে এই অবস্থা। এখনকার যুদ্ধ থামাও, জাতিসংঘও কয় থামাও, আমেরিকার প্রেসিডেন্টও কয় থামাও, কিন্তু যখন আবার আমাদের মধ্যে কিন্তু হুজুর আছে, কিছু 2-1 জন থাকলেও আছে, এই হুজুররা কয় হামাসে কি এই কামটা করা ঠিক হয়েছে? হামাস তারা শেষ রাত্রে যাইয়া ইসরায়েলে আক্রমণ না করলে তো এই কামটা, এই ম্যাসাকারটা হইতো না। কিছু হুজুর এই কথা কয়নি, এসব হুজুরের গল্লির ঠার নাই, আর এই হালাইছে 100 বছর মাইর খাইছে এই ফিলিস্তিনি মুসলমানরা, সবকিছু নিয়ে গেছে। আরবি একটা প্রবাদ আছে, মানুষ যখন দেখে যে তুই আমাকে মেরেই ফেলবি, আমাকে আর জীবিত রাখবি না, এখন তুই আমাকে মারার জন্য আসতেছিস, তখন ওই মুসলমানরা বলে মরছি, তোর অন্ডকোষে একটা লাথি হইলেও মারি, অন্ডকোষে লাথি, ঠিক কিনা বলেন? হামাস 100 বছর মাইর খাওয়ার পরে ইসরায়েলের অন্ডকোষে যে লাথি মেরেছে, আলহামদুলিল্লাহ, ইসরায়েলের আমও গেছে, সালাও গেছে, বাকি আছিল আরাকান। ও সাপ দেখছো, এখনো সাপের ফনা দেখো নাই? কি ঘুঘু দেখেছ? ঘুঘুর ফাঁদ দেখো নাই? কোন জাতিকে নিয়ে তোমরা মস্কারি করছো? যে জাতি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এখন বার্মার যে সেনাবাহিনী আমার মুসলমান ভাইদেরকে এইভাবে মেসাকার করে সব গোরস্থান শ্মশানে পরিণত করেছিল, তারা দলে দলে বাংলাদেশে এসে বলাচ্ছে কেন বাংলাদেশে ঢুকছ? জীবন বাঁচাবার জন্যে। তাহলে আল্লাহ পারে? এখন মুসলমান ভাইয়েরা তারা যাইয়া ওই বার্মার সেনাবাহিনী দেখলে মারিয়া লাইব, কিন্তু লগে লগে এখানে রিফিউজি যারা তুলাধুলা করিয়া লাইব, যার জন্য সেনাবাহিনী তাদেরকে ক্যাম্পে রেখে পাহারা দিয়ে রাখছে, কারণ এগুলাকে বার্মা ফেরত দেওয়া হবে। এই যে 12 লাখ রিফিউজি, এখন তারা প্রায় 17 লাখ। ওই যে শুরুতে বলছি প্রোডাক্টিভ 17 লাখ। কথা ছিল পরিস্থিতি স্বাভাবিক হলে বার্মা গভর্নমেন্ট এদেরকে ফিরিয়ে নেবে। কত কিছু করা হইলে একজনও নেয় নাই। আলহামদুলিল্লাহ, আরাকান স্বাধীন হয়ে যাবে, হয়তো আরাকান একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কি আপনারা চান? আরাকান আগেও মুসলিম রাষ্ট্র ছিল, মুসলিম অধ্যুষিত ছিল। এখন আবার এই সরকারি বাহিনী আর বিদ্রোহী বাহিনী পাবলিক, তাদের এই যুদ্ধে এইবার বার্মার পিঠ এসে দেওয়ালে ঠেকেছে। এইবার তাদের আর পালানোর কোনো জায়গা নাই। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম, আমার আল্লাহ এত শক্তিশালী, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তা করেন,
যেভাবে চান সেভাবে করেন। প্রিয় ভাইয়েরা, তাহলে বার্মার এই অবস্থা। বন্ধু দেশ মসজিদে হাত দিছে, মসজিদ ভাঙ্গা শুরু করেছে, মূর্তি ঢুকাইছে। তারা গোখরা সাপের গায়ে হাত দিয়েছে, জাতি সাপের গায়ে হাত দিয়েছে। এখন আমি ভারতকে সাবধান করে দিচ্ছি, এটা মস্কারি নয়। মুসলমান ভারতে উড়ে এসে জুড়ে বসেনি। দিল্লির লাল কেল্লা আমাদের, তাজমহল আমাদের, কি ফতেপুর সিকরি আমাদের, কুতুব মিনার আমাদের, যত বড় বড় স্থাপত্য শিল্প আছে ভারতে সবগুলো কিন্তু মুসলমানদের। এগুলো অস্বীকার করার জন্য নাই, দুনিয়া জানে। সুতরাং আমরা মুসলমান হিসেবে আমাদের দেশ নিয়ে স্বাধীনভাবে থাকতে চাই। পাকিস্তান বর্ডারে গত 53 বছরে ভারতের যে বিএসএফ, তাদের গুলিতে পাকিস্তান বর্ডারের মধ্যে একজন লোক মারা গেছে, একজনও না। চীনের সাথে তাদের বর্ডার আছে, ভারতের চীনের বর্ডারের মধ্যে একজন মারা গেছে, একজনও না। বাংলাদেশের বর্ডারে কোন মাসে গুলি করে না মারে? কোন কি যেগুলারে বিএসএফ গুলি করে মারে, এগুলো আসলে গরু চোর। বাংলাদেশ থেকে গরু চুরি করার জন্য যায়, এই জন্য বিএসএফ গুলি করে। তাহলে গরু চোর আমি বুঝলাম, গরু চোর শুধু বাংলাদেশে আছে, ওই দেশে তো নাই। পুরা ভারত পার করে এই গরুগুলাকে বেনাপোল বর্ডারে কে আনে? কি ভারতের চোরেরা? ভারতের চোরেরা এলে এই দেশের চোরদের হাতে গরুগুলা দেয়। তাহলে ভারতের কয়টা চোরগুলিতে মারা গেছে? কোন একটাও না, একটাও না। দুনিয়ার একটা দেশ আপনি দেখান, শুধু এই উপমহাদেশে নয়, বহির্বিশ্বে বর্ডারে এইভাবে গুলি করে মানুষ মারা আন্তর্জাতিক অপরাধ। চোর হইলে অ্যারেস্ট করো, থানায় নাও, বিচার করো, দুনিয়াকে জানাও, ফুটুস করে গুলি করে দেয়। আর আমরা তো ওই ছোট লোকের কচু দিলে কয় আরে খাইতাবে না দিছে, মাফ করবেন, ছোট লোকের কচু দিলে কারে খাইতাবে না দিছে। আমাদেরকে কচু কাল দিতে আসে, আর আমরা কই খাইতাবে না দিছে, খাইতাবে না দিছে। এই অবস্থা কিন্তু বেশি দিন চলবে না। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া কাউকে আমরা ডরাই না। আমরা আল্লাহর পথে ছিলাম, আছি, থাকব। আমি সব মাহফিলের মধ্যে সালাতের পরে একটা দোয়া করি। আমি এই দেশটাকে ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি বাংলাদেশকে। আমার নবী আমাকে শিখিয়েছেন হুব্বুল ওয়াতনে দেশপ্রেম ঈমানের অংশ। আমার আব্বা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, আমার পূর্বপুরুষ এই দেশে মাটিতে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই দেশ আমার জীবনের মতো, জীবনের চেয়ে আমি এই দেশকে ভালোবাসি। 5 ওয়াক্ত সালাতের পরে আপনারা দোয়া করবেন, আল্লাহুম্মা উনসুর মুলকা বাংলাদেশ, আল্লাহুম্মা হাফিজ দৌলতা বাংলাদেশ মিনাল ওবা অত তুফান অল কাহাত অল কুম্মাল অ দফাদে অ তাউন অ জলজলা অ ডেঙ্গু অ করুণা ও জামিয়াল বালিয়াত। আল্লাহুম্মা লা তুআযিবনা বিআযাবিকা ওয়া লা তুহলিকনা বিগযবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা যালিমা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইয়া কাহ্হার যাল বাতশিশ শাদীদ আনতাল্লাযী লা ইউতাকু ইনতিকামুহু। ইয়া কাহ্হার, ইয়া কাহ্হার, ইয়া কাহ্হার। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا
وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুআজ্জাজ হাজরাত উলামায়ে কেরাম ফুজালা ও মুরব্বিয়ান এজাম উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের হাজরাত মুসল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুরুতে আমি হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি যে মহান রব, যে মহান মালিক আমাদের কাজকে আবার 7 দিনের মাথায় পবিত্র ইয়ামুল জুমায় জুমার সালাত আদায়, তার সম্পূরক পরিপূরক জুমার খুতবা এটা শোনার, এখান থেকে তালিম তরবিয়ত শিক্ষা গ্রহণ করার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যখন জুমার নিয়ত করি, নিয়তের মধ্যে আরবি শব্দ এভাবে নাওয়াইতুয়ান আজকেত আন জিম্মাতি ফারজি জোহরে বে আদায় রাকাতায় সালাতিল জুমাতে। আমি এই নিয়ত করি রব্বুল আলামিন জোহরের নামাজের সম্পূরক পরিপূরক জোহরের সালাতের স্থলাভিষিক্ত এ সময় এই জায়গায় আমি জুমার 2 রাকাত নামাজ এটা আদায় করার জন্য নিয়ত করেছি। তাহলে জোহরের স্থলাভিষিক্ত এটা যদি বলা হয় তাহলে তো 4 রাকাত হওয়া উচিত। জোহর যত রাকাত জুমাও তত রাকাত হওয়া উচিত। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কিলা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, জোহরের সম্পূরক পরিপূরক স্থলাভিষিক্ত যদি জুমা হয়ে থাকে তাহলে জুমা 2 রাকাত কেন? 4 রাকাতই তো হওয়া উচিত ছিল। নবী তখন পরিষ্কারভাবে বললেন 2 রাকাত রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল এটা, আর বাকি 2 রাকাত খুতবা, বাকি 2 রাকাত খুতবা। তাইলে এই খুতবার মধ্যে কিন্তু জোহরের বাকি 2 রাকাত এটা আদায় হয়ে যাবে। এটা সওয়াব আল্লাহ পাক দান করে দেবেন। এখন কোরআনে পাকে একটা সূরাই আছে, সূরাতুল জুমা, জুমার সূরা। কত বেশি গুরুত্ব হলে, কত বেশি প্রয়োজনীয় হলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমা নামে একটা সূরা নাজিল করেছেন। ইজা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন জুমার নামাজের জন্য আজান দেয়া হয়, আহ্বান করা হয়, ডাক দেওয়া হয়, ফাসাও ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে তোমরা, এখানে জিকির শব্দের অর্থ কিন্তু সালাত, সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহর শরণার্থে জুমার সালাতের জন্যে ফাসাও, সাআ ইয়াসই সায়ান, আর এই শব্দের প্রয়োগ কত সুন্দর, প্রতিযোগিতামূলকভাবে কে কার আগে মসজিদে যেতে পারো, প্রতিযোগিতামূলকভাবে তোমরা দ্রুত বেগে মসজিদের দিকে ছুটে আসো। পরে বলা হচ্ছে ফায়জা কুদিয়াতিস সালাত, যখনই সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশেরু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ছড়িয়ে ছিটিয়ে যাও। এন্তাসারা ইয়ান্তাশেরু এন্তেসারান মুনতাশেরুন, সবাই এক জায়গায় যাইও না,
যার যেখানে যেভাবে কাজ, নিজ নিজ গন্তব্যে, জেলে নদীতে চলে যাও, শ্রমিক কারখানায় চলে যাও, দোকানদার দোকানে চলে যাও, চাষি মাঠে চলে যাও, গিয়ে অবতাগু মিন ফাদলিল্লাহ, এসব জায়গায় আমি আল্লাহ তোমাদের জন্য রেজেক, জীবন জীবিকা এগুলো বরাদ্দ করে রেখেছি। তোমরা জোহর পড়ে বা জুমা পড়ে মনে মনে একটা সিদ্ধান্ত নেবে, নিয়ত করবে, আল্লাহ জোহরটা পড়লাম, জুমাটা আদায় করলাম, আবার যখন তোমার ডাক আসবে তখন আমি যেন সঙ্গে সঙ্গে এসে জুমাটা বা জোহরটা সময় মতো জামাতের সাথে আদায় করতে পারি, এই তৌফিক আমাকে দান করিও। জোহর থেকে বের হয়ে আসরের নিয়ত করবেন, যেন সময় মতো ঠিক মতো আমি আদায় করতে পারি। আরেকটা হাদিসে নবীজি ইরশাদ করেছেন, ইন্তেজার ও সালাত বাদা সালাত, এক ওয়াক্ত সালাত আদায় করে পরবর্তী ওয়াক্তের জন্যে অপেক্ষমান থাকা, ইন্তেজার। ইন্তেজার তো বুঝেন, অপেক্ষমান। ফাজালে কুমুর রিবাত, ফাজালে কুমুর রিবাত, ফাজালে কুমুর রিবাত। যখনই আবার আজান হবে, আল্লাহর ডাক আসবে, তখনই দুনিয়ার কাজকর্ম স্বল্প সময়ের জন্যে মুলতবি করো, করে আবার সালাতের দিকে ছুটে যাও। যখনই আসরটা পড়ে সালাম ফিরাবে, জোহর থেকে আসর যত ঘন্টা তুমি দোকানে কাজ করেছ, মাঠে কাজ করেছ, কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করেছ, পুরা সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে ফরজ নামাজের সওয়াব লিখে দেবে। তাইলে আরেকটা উদাহরণ দেই। শেষ রাতে 3টা থেকে 5টা হাদিস, 3টা থেকে 5টা, এই সময় যার ঘুম ভাঙ্গে, জেগে যায়, অন্য জাগানো লাগে না, আল্লাহর এই জমিনের মধ্যে সে সবচেয়ে বড় ভাগ্যবান ব্যক্তি। আর এই সময় যারা জাগে না, ঠেলা লাগে, ধাক্কানো লাগে, এরা হতভাগা, এরা অভাগা। বলবেন যে ঠেলা না দিলে আমি জাগবো কি করে? একাধারে আপনি 2-4 দিন জাগেন, এসা পড়ে নিয়ত করেন, আল্লাহ আবার ফজর যেন পড়তে পারি, এই তৌফিক আমাকে দিও। তখন আপনাকে জাগিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করবেন। দেখবেন যে 5টা যখন বেজে যাবে, অটো, আপনাকে কেউ ডাকা লাগবে না, বলা লাগবে না, আপনার ঘুম ভেঙে যাবে। এটা হলো মানসিক, সাইকোলজিক্যাল, এটাকে অস্বীকার করার উপায় নাই। ফজর পড়লেন, শরীর কোনো ওজন না থাকলে, আর সালাম আল জামা, জামাতে অবশ্যই পড়তে হবে। জামাতুন সুন্নাতুম মুআক্কাদাতুন কারিবাতুম মিনাল ওয়াজিব, কুদুরির ইবারত। হেদায়া কিতাবে এটা লিখে বিস্তারিত ব্যাখ্যা। জামাত যদিও সুন্নতে মুআক্কাদা, কিন্তু এটা ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিবের কাছাকাছি। বিনা ওজরে জামাত ছাড়া যাবে না, তরক করা যাবে না। নবীজি আরেকটা হাদিসে বলেছেন, মসজিদে নববীতে যখন আজান হয়, যখন জামাতে সালাত আদায় করা হয়, আমি নবী যদি ইমামতি জামাতে আটকা না হইতাম, মদিনার গলিতে গলিতে হেঁটে হেঁটে যারা জামাতে অংশগ্রহণ করেনি তাদের ঘর বাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালাই দিতাম। আল্লাহু আকবার! কি সাংঘাতিক কথা, কত বিশাল সাবধানতা। ফজর পড়ে আপনি নিয়ত করেন, আল্লাহ জোহরটা যেন ঠিকমতো আবার আদায় করতে পারি, এই তৌফিক আমাকে দিও। এই সিদ্ধান্ত নিয়ে ইন্তেজার সালাত বাদা সালাত, আমি বারবার রিপিট করতেছি, কিন্তু ফজর পড়ে জোহরের জন্য মানসিকভাবে তৈয়ার থাকা, অপেক্ষমান থাকা, এটাই হলো আসল ঈমানের লক্ষণ। কর্মক্ষেত্রে চলে গেলেন, যার যেই কাজ ডিউটি সেটা করলেন, 12টা পার হয়ে গেছে, সূর্যটা পশ্চিমে হেলে গেছে,
এখন আর কাজ ভাল লাগে না, দোকানদারি ভাল লাগে না, কোনো কিছু ভাল লাগে না, ভিতরে একটা অস্থিরতা যার জাগে। আমার দ্বিতীয় ওয়াক্তের সময় এসে গেছে, কিচ্ছু তার ভাল লাগে না। এটা হলো পূর্ণাঙ্গ ঈমানের লক্ষণ, পূর্ণাঙ্গ মুমিনের এটা হলো হাইসিয়ত। যখনই আপনি দুনিয়ার কাজ ফাসাও ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাইআ, দুনিয়ার কাজ মুলতবি করো, ছেড়ে দাও বলে নাই, মুলতবি করো। আর মুলতবি অর্থ হইল অল্প সময়ের জন্য বিরতি, বিরতি। আপনি যখন আবার ইস্তেনজা, ওযু এগুলো সেরে জুমা অথবা জোহরের নামাজটা ঠিক মতো সময় মতো আল্লাহ পাকের নির্দেশ মতো রাসূল পাকের তরিকা মতো আদায় করলেন। ইন্তেজার ও সালাত বাদা সালাত, এই হাদিসটা আপনারা খুলে ব্যাখ্যা দেখেন। ফজর থেকে জোহর পর্যন্ত দিনের অর্ধেক, পুরা দিনের অর্ধেক, এই পুরা সময়টা আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে ফরজ নামাজের সওয়াব লিখে দিয়েছে। রুকলেন খেতে ধান, আর আল্লাহ সওয়াব দিল ফরজ নামাজের। ফরজ নামাজের যে যেই কাজ করেছেন, ওয়াক্ত টু ওয়াক্ত, ওয়াক্ত টু ওয়াক্ত, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষমান থাকা, এই অপেক্ষমান সময়টা আল্লাহ পাক সালাতের পূর্ণাঙ্গ সালাতের যাজা হিসাবে আপনার আমল নামায় লিখে দিয়েছেন। এইভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার পরে আবার লম্বা সময়, দীর্ঘ সময়। আপনি এশা পড়ে নিয়ত করলেন আল্লাহ এশাটা তো পড়লাম, ফজরটা আবার যখন তোমার ডাক আসবে ঠিক মতো সময় মতো গিয়ে আমি যেন জমাতে আদায় করতে পারি, এই তৌফিক তুমি আমাকে দান করিও। আপনি শুয়ে গেছেন, আপনি ঘুমিয়ে গেছেন, ঘুমের কথা তো কোরআনে নাই। অজালনা নাওমাকুম, দেখছেন সূরা নাবা, যখন তোমরা ঘুমাও, এই ঘুমটাকে আমি আল্লাহ তোমাদের জন্য করেছি সবচেয়ে বেশি সুস্থতার মাধ্যম। 4000 বছর আগের খনার বচনে একটা কথা আছে, খেয়ে হাগে শুয়ে জাগে সে মানুষ না কাজে লাগে। খেয়ে হাগে শুয়ে জাগে, খাওয়ার পরেই বদনা লইয়া ল্যাট্রিনের দিকে যায়। বুঝা গেছে এর পেটে কোনো ডালিউশন মেশিন নাই, ঠিকমতো হজম হয় না, যা খায় তা যায় সঙ্গে সঙ্গে। আর শুয়ে জাগে, শুয়ে সে কিন্তু ঘুম আসে না, একবার এই কাত আবার ওই কাত, অস্থিরতা অস্থিরতা। এমন যদি কোনো মানুষের অবস্থা হয়, সে মানুষ না কাজে লাগে, কোনো কাজেরই সে হয় না। তো এই ঘুম, আপনার হার্টের ব্যাটারি চার্জ হয় এই ঘুমে, আপনার বাল্বের ব্যাটারি চার্জ হয় এই ঘুমে, আপনার কিডনির ব্যাটারি চার্জ হয় এই ঘুমে, আপনার ডায়নামা আসল শক্তির আধার মস্তক দেমাগ, এইটার ব্যাটারি চার্জ হয়। 2 ঘন্টা 4 ঘন্টা আপনি ঘুমালেন, সারাদিন গতকাল কাজ করেছেন, শরীরটা ঝিমঝিম করে, শরীরটা কাঁপে, শুইলেন, কয়েক ঘন্টা ঘুমালেন, ঘুম থেকে জেগে দেখেন যে সব ব্যাটারি চার্জ হয়ে গেছে, অটো অটো সব চার্জ হয়ে গেছে। এখন আর ঝিমঝিমও করে না, টনটনও করে না, ম্যাসম্যাসও করে না, পুরা শরীরটা আবার এনার্জেটিক, এনার্জেটিক কর্মক্ষমতা ফিরিয়ে লাভ করেছে এই ঘুমের দ্বারা। ফজরে আজান হলো, আপনি আবার মসজিদে চলে গেলেন, এলাকার মসজিদে। ফজরটা যখন আপনি ঠিক মতো ইক্তাদাইতে বেহাজাল ইমাম, ইমামের পিছনে আদায় করলেন, ইমাম সালাম ফিরালেন, ইন্তেজার ও সালাত বাদা সালাত। নবীজি বলেন এশা থেকে ফজর পর্যন্ত সারা রাত সে যত ঘন্টা ঘুমিয়েছে
পুরা রাতটা তার আমল নামার মধ্যে আল্লাহ পাক ফরজ নামাজের সওয়াব লিখে দিয়েছেন। তাইলে ঘুমানোটাও কি? মাঠে কাজ করা, দোকানে কাজ করা ইবাদত, ঘুমানোটা। এবার আসেন খাওয়া। খাওয়া উতলুবুর রিজকা মিন খাবায়াল আরদে, আরেকটা হাদিস। জমিনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা বালিকণার ফাঁকে ফাঁকে আমি আল্লাহ তোমার জন্য রিজক রেখে দিয়েছি। আল্লাহু আকবার। সুতরাং মাটিকে যত ভাঙতে পারো, যত গুঁড়া করতে পারো, তোমার রিজক আমি আল্লাহ তত বাড়ায় দেব। এত বড় চাকের মধ্যে যদি আপনি বীজ রোপণ করেন, এটা হবে না, ভাঙতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। প্রত্যেকটা বালুর ফাঁকে ফাঁকে নবী বলেন আল্লাহ তোমার রিজক রেখেছেন। মাটিকে যত ভাঙতে পারো, রিজক তত আল্লাহ বাড়িয়ে দেবেন। 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। আপনারা জানেন। তাহলে ফসল বুঝে কথা। এরপরে আসুন, তাইলে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, মাগরিব, এশা, এশা টু ফজর, 2 সালাতের মাঝখানের পুরা সময়টা আল্লাহ পাক আপনার আমল নামায় ফরজ নামাজের সওয়াব লিখে দিয়েছেন। এখন আপনি জামাতে যাবেন, সালাতে যাবেন, পেশাবের মধ্যে কিছুটা চাপ আসে, একটু টন 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 করে, পায়খানার মধ্যে পুরা চাপ আছে। আল্লাহকে এখন নামাজ যাইও না, এখন তোমার নামাজে যাওয়ার দরকার নাই। তোমার বাড়িটা অথবা মসজিদের পাশে যে ছোট্ট কামরাটা আছে, রুম, ল্যাট্রিন, এটার মধ্যে ঢুকো। কিভাবে ঢুকবা নবী বোধহয় শিখায় নাই। কোন দোয়া পড়বেন, আগে কোন পাওয়া দিবেন, বোধহয় শিখায় নাই। এটি ইসলাম। আপনার দরকারে আপনি কাজ করেন, পায়খানা পেশাব করেন, ইসলাম অনুযায়ী করেন। আল্লাহর কসম, এই পেশাব করতে বসা নামাজের সওয়াব। ঘুমানো নামাজ, সংসারে কাজকর্ম, এগুলোও নামাজ। আপনি লেট্রিনে গেছেন, সেটাও নামাজের সওয়াব। কেন? এই লেট্রিনে গিয়ে নিজকে পাক পবিত্র করা, প্রেশার মুক্ত করা, নামাজকে পারফেক্ট করার জন্যে, খাঁটি করার জন্যে, এটা প্রথম শর্ত। পেশাবে টন টন করে, হাতে বেশি মুসল্লি হয়ে গেছে, কয় জমাত ছড়ি যায় হাঁদা, ইমাম সাহেব সালাম ফিরে না কা, সালাম ফিরে না কা, তো হাঁটি যায় কি? এগুলো অস্বীকার করার জো নাই, কোনো তাড়াহুড়া নাই। তুমি বাই রোটেশন, বাই রোটেশন। এইবার লেট্রিনে ঢুকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসে, সব রকমের শয়তান, ইবলিস, খান্নাস, তাদের প্রতারণা থেকে আমি তোমার কাছে পানা চাই। এই দোয়া পড়তে পড়তে আগে বাম পাও দিয়ে ঢুকবেন, আগে বাম পাও। ঢুকার পরে দরজাটা বন্ধ করবেন, পর্দাটা টেনে দেবেন, যাতে আপনার কাপড় খুললে হেজাব এটা নষ্ট না হয়, কেউ না দেখতে পায় বাইরের থেকে। এবার নবী বলেন কাপড়গুলোকে উঠাও, উঠায় গুটাও, ভালো করে গুটাও, গুটাইয়ে এটারে দলা করো। দেখছেন নি নবী কি কয়? দলা করো। দলা করে একটা গাঁটটি বুসকার মতো বানাও। এই বুসকাটাকে বাম দিকের তলপেটে, বাম দিকের তলপেটে এই কাপড়ের পোটলাটাকে রেখে বাম রানের উপরে এক চাপে টাঙ্কি খালাস। আল্লাহর হুকুম, কোতান টোতান কিছুর দরকার নেই। কিভাবে আমরা পেশাব করব, কিভাবে আমরা পায়খানা করব, জীবনের কোনটা কাজ ইসলাম বাদ দিয়েছে? মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনে মানুষের জীবনের প্রয়োজনীয় একটা কথাও আমি আল্লাহ বলার বাকি। তাইলে আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়বো ইনশাআল্লাহ। সবাই রাজি? 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্তের নিয়ত করব।
এবং সেই ওয়াক্তের দিকে তাকিয়ে তাকিয়ে কাজকর্ম করব। দোকানে বেচা কিনা করেন, নামাজের সওয়াব আপনি পাচ্ছেন। কারণ কি? আপনি নামাজের সময় অপেক্ষা করতেছেন, ইন্তজার সালাত বাদা সালাত, যার জন্য আপনার এই ইন্তজারটাকেও, অপেক্ষমান থাকাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের সওয়াব লিখে দেবেন। স্ত্রী সহবাস করেন, এটা বোধহয় কোরআনে নাই, আছে? কোনটা নাই বলেন? এখন গরু ছাগল তাদের হইল কোনো লিমিট নাই, কোনো সময় নাই, কোনো ক্ষণ নাই, কোনো আশা ভরসাও নাই, নিয়ত নাই, কিন্তু আপনার এই সব কিছু আছে। জাল্লা তোমার হুকুম মতো, তোমার পাঠানো নবীর তরিকা মতো, তোমার নাজিল করা কোরআনের নির্দেশ মতো আমি এই বিবি, এই বউ ঘরে এনেছি। আল্লাহ, এই বিবির গর্ভে তুমি আমাকে নেক সন্তান দান করিও। আমার পরবর্তী জেনারেশন তাদেরকে তুমি নামাজি, রোজাদার, সাহেবী ইমান হিসাবে, সাহেবে কোরআন হিসাবে কবুল করে নিও। আপনি সহবাস করেন। আল্লাহ রাব্বুল আলামিন কেরামান কাতিবিন এই দুইজনকে বলে, এই মিলন করে টরে লেখিস না, লেখ। মুজাহিদ প্রোডাকশন দেয়, মুজাহিদ প্রোডাকশন দেয়, কারণ সে নিয়ত করেছে এই মিলনে যদি সন্তান হয় দ্বীনের মুজাহিদ বানাইয়া দিও। এই নিয়ত কি আমরা করি? কয়জনে করি? যার জন্য ছেলে পান কারগো মস্তান, কারগো জুলফিওয়ালা, কারো মুসওয়ালা, কারো ক্যাডার, দ্বীনের পথে খুব কম সন্তান। কারণ ইন্নামাল আমালও, শুরুতে আপনি ভুল করেছেন। মুজাহিদের নিয়তে, দ্বীনের নিয়তে করেন নাই, পার্সোনাল ইন্টারেস্টের নিয়তে করেছেন। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, আপনার দুনিয়াও গেছে, থাক। তাহলে আমি এটা বলতে চাচ্ছি, কোরআনকে সামনে রেখে নবীজিকে সুপার মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীকে মডেল হিসাবে রেখে নবী যেইভাবে বলেছেন সেইভাবে আপনি করবেন, নবী যেইভাবে করেছেন সেইভাবে আপনি করবেন। আল্লাহর কসম, আপনার একটা কাজও দুনিয়াদারি হবে না। আপনার পায়খানা পেশাবও ইবাদত, আপনার খাওয়াও ইবাদত, আপনার ঘুমও ইবাদত, আপনার রুকু সেজদাও ইবাদত। কিন্তু আমরা এখন ভাগ করে ফেলেছি যে না, মসজিদে গিয়ে রুকু সেজদা করা বোধহয় ইবাদত, আর বাইরের এগুলো দুনিয়াদারি। না, একজন মুমিনের প্রত্যেকটা কাজ যদি আল্লাহর নির্দেশ মাফিক হয়, প্রত্যেকটা ইবাদত। দুনিয়াদারি বলতে কিছু নাই। মসজিদে নববীতে আল্লাহর নবী মিম্বারে বসে চোরের বিচার করতেন, কি জেনার বিচার করতেন। আল্লাহর নবী সামাজিক যত কাজকর্ম এগুলার ফয়সালা মসজিদে নববীর মিম্বারে বসে করতেন। চারজন আমিরুল মোমিনিন ঠিক সেটাই করেছেন। এখন মসজিদের মধ্যে সাইনবোর্ড লাগানো আছে, মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। কি তাই আপনি মসজিদের এক ভাগ করেছেন, দুনিয়াকে আরেক ভাগ করেছেন? না, একজন মুমিনের জীবনে দুনিয়া বলতে কিছু নাই, শুধু আল্লাহমুখী হয়ে যা করবেন সব দিন। এটার মধ্যে আল্লাহ আখিরাত, পুরস্কার, জান্নাত সবকিছু রেখে দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নাম্বার 2, আরাকান, মায়ানমার, বার্মা। কথা তো না বললে হবে না। আর আলহামদুলিল্লাহ আজকে নেট ইন্টারনেটের জগতে ওলামায়ে কেরাম যে ভূমিকা পালন করছে, আর এই নেট ইন্টারনেট জগৎ, এই যে ক্যামেরাগুলো, যেই কথাগুলো আমি এখন বলছি, 1 মিনিটও লাগবে না আমার কথাগুলো পুরা দুনিয়াতে ওরা পৌঁছাই দেবে, পুরা পৃথিবীতে। দুনিয়ার যেই দেশেই যাই
প্রাচ্য হোক, পাশ্চাত্য হোক, মধ্যপ্রাচ্য হোক, মনে হয় যেন আমি বাংলাদেশে। হুজুর আপনার ওয়াজ শুনি, আমরা সবসময় শুনি যে কোনো দেশে। এগুলা হয়েছে কিন্তু মিডিয়ার কল্যাণে। আর ওরা যে রেকর্ড করে, এটার মধ্যে আমার কোনো ইন্টারেস্ট নেই। কোন হুজুর আছে যে আমার বক্তব্য রেকর্ড করতে হইলে আমার পয়সা দিতে হবে। ওরা আছে, জিজ্ঞেস করেন, সব ফি সাবিলিল্লাহ, সব ফি সাবিলিল্লাহ। ওরা যখন মাহফিলে যায়, অনেক মাহফিলে ওদেরকে আমার সাথে কর্তৃপক্ষ ডেকে খানা খাওয়ায়। হুজুর ইসলামের লিডার আর ওরা ইসলামের অংশ। ওই দিন চাটখিলে এক বুড়া তো ওদেরকে মারার জন্য, এই তোরা এগিয়ে লই যাইস, বুড়ারে হিরাম যায় না, মনে হয় যেন হয়তো জেহাদে নামি গেছে। আমি বললাম, এই মুরব্বীকে আপনারা ধরে টরে পাজা কোলা করে বের করে নিয়ে যান, তারপরে কথা হবে। বেচারার দোষ নেই, এগুলো তো কোনোদিন দেখে নাই। যখন ক্যামেরাগুলো আসে, ওরা কেন আসছে? এখন ওদের আসা কিন্তু ফরজ। কি? ওদেরকে সহযোগিতা করা ফরজ, কারণ এটা সময়ের দাবি। বারবার সম্পর্কে আপনারা জানেন, আমাদের তিন দিকে মুশরিক, মুশরিক, আবার পূর্ব দিকের অর্ধেক জায়গা এরাও মুশরিক, বৌদ্ধ, বৌদ্ধ, আরেক দিকে সাগর। তিন দিকে মুশরিক, আরেক দিকে সাগর। বর্তমান পৃথিবীতে ওআইসি জাতিসংঘের পরে যেটা সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা, সেটার নাম ওআইসি, ওয়ার্ল্ড ইসলামিক কনফারেন্স। 57টা মুসলমান দেশ ওআইসির অন্তর্ভুক্ত সদস্য। এখন এই ওআইসি মুক্ত শুধু বাংলাদেশ একমাত্র দেশ, যেই পাশের পাশে কোনো মুসলমান দেশ নাই। কি? শুধু বাংলাদেশ একমাত্র দেশ, যেই দেশের পাশে কোনো মুসলমান ভাই নাই। এটা ছাড়া বাকি 56টা মুসলমান দেশের কোনো দিকে না কোনো দিকে, কোনো পাশে না কোনো পাশে মুসলিম রাষ্ট্র আছে। তাইলে আমরা খুব বন্ধুত্ব কয়দিন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, মুমিনদের বন্ধু কাফের মুশরিক কোনোদিন হতে পারে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনের ভাই আরেক মুমিন, ঠিক কি না বলেন? লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাবাসু ওয়ালা তাজাসসু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু যাতা বাইনা ইখওয়াইকুম। কোরআনে কত জায়গায় কত ভাবে আপনার উপরে যদি কোনো বিপদ আসে, কানলে আপনার মুসলমান ভাই কানবে, ওদের তারা এগিয়ে আসবে। কিন্তু এই যে বার্মা, আর এই বার্মার সেনাবাহিনী, সামরিক জান্তা কয়েক বছর আগে আরাকানে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে, লক্ষ লক্ষ, হাজার হাজার নয়। তারা এসে ঘরটা ঘেরাও করে বাইরে দিয়ে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে ঘরে আগুন লাগাইয়া ঘর শুদ্ধ ভিতরের মানুষগুলাকে জ্বালিয়ে দিয়েছে। তাদেরকে বন্দুক মেরে গুলি করে লাশটা নাফ নদীতে ফেলে দিয়েছে। জীবনের দায় নিয়ে 12 লক্ষ আরকানি মুসলমান তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত কয়েক বছরের হিসাবে দেখা যায় 12 লক্ষ এখন 17 লক্ষ হয়ে গেছে। মুসলমান আসলে প্রোডাক্টিভ। ভারতে যারা গরু খায় তাদের 3টা থেকে 7টা পর্যন্ত সন্তান আছে, 3টা থেকে 7টা পর্যন্ত সন্তান আছে। গরু খায় মানে কি? মুসলমান। আর যারা গরু খায় না, এটা বিরোধিতা করে, তাদের কারো ঘরে নাই, কারো ঘরে 1টা বা 2টা, 7টার কথা তো কল্পনাও করা যায় না। চায়নার অবস্থা তার চেয়ে খারাপ। উইগর
চায়নার দক্ষিণ এই অংশ আমাদের দিকের অংশ, বার্মার পরে যে অংশটা মঙ্গোলিয়ার সাথে আর এইদিকে ভারতের সাথে লাগা, টেকনাফের এখান দিয়ে আমাদের সাথে বার্মার বর্ডার লাগা, সেখানে উইগুর মুসলমান আপনারা জানেন। হযরত মাওলানা আব্দুর রহমান কাশগরি রহমতুল্লাহ আলাই ব্রিটিশ ভারতে যখন পূর্ব পাকিস্তান হয়েছিল, কাশগরি রহমতুল্লাহ আলাই তিনি হিজরত করে জীবন বাঁচাবার দায়ে তিনি পূর্ব পাকিস্তানে চলে এসেছিলেন। এত বড় আলেম ছিলেন, সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার তিনি সবচেয়ে বড় ওস্তাদ ছিলেন। আলিয়া মাদ্রাসার যে ছাত্রাবাস হল, এটার নামও ইমাম কাশগরি হল। ইমাম আজিমপুর গোরস্তানে তিনি শুয়ে আছেন। সরসিনা দারুস সুন্নাহ আলিয়া মাদ্রাসা দক্ষিণবঙ্গের ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় দ্বীনী প্রতিষ্ঠান। সরসিনা আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, হাদিসের যিনি উস্তাদ ছিলেন, ওনার নাম ছিল খোত্তানি হুজুর, নিয়াজ মাকদুম খোত্তানি, নিয়াজ মাকদুম খোত্তানি। তিনিও চীনের উইগর, কাশগর, খোত্তান এই এলাকা থেকে হিজরত করে জীবন বাঁচাবার জন্য এসেছেন। চায়না বিশাল একটা দেশ আমাদের তুলনায়, কিন্তু চায়নার এই অংশ মুসলমান যেখানে মেজরিটি, যাদের উপরে আজকে এত নির্যাতন করা হচ্ছে ওই ভারতের মতো একই কায়দায়, সেখানে মুসলমানের সন্তানের সংখ্যা গড়ে 6, গড়ে 6, আর চায়নাদের সন্তানের সংখ্যা হয় 9, 9, 1.5, হয় 9, 9, 1.5। এখন তারা দেখছে যে যেইভাবে বাড়ে, কথাটা এই জন্য এনেছি, আর কান থেকে যেই মুসলমান এসেছে, আমি বেশি প্রোডাক্টিভ এই জন্য বলেছি, তাদের সন্তান বেশি হয়। কি তাজাব্বাজুল ওয়ালুদা ওয়াল আদুদা, নবী ইরশাদ করেছেন এমন বংশের মেয়ে বিয়ে করো যেই বংশের মেয়েরা স্বামীগত প্রাণা, স্বামী সোহাগা, সবসময় স্বামীর সাথে লেপ্টে থাকতে চায়, স্বামীকে ভালোবাসে। ফাইন্নি মোফাখেরম বেকমুল উমাম, কেননা আমি নবী হাসরের ময়দানে সব নবীকে ডেকে বলবো, দেখো আমার উম্মতের সংখ্যা কত বেশি। আমি হাসরের কঠিন ময়দানে সব নবীকে ডেকে বলবো, মুফাখেরম বেকমুল উমাম, তোমাদেরকে নিয়ে আমি নবীদের সামনে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা কত বেশি। আল্লাহু আকবার। আবার বার্মাতে ফিরে আসেন আরাকান। ব্রিটিশ ভারতে বার্মাও ভারতের অংশ ছিল, শ্রীলঙ্কা ভারতের অংশ ছিল, নেপাল ভারতের অংশ ছিল, সিকিম ভারতের অংশ ছিল, তিব্বত ভারতের অংশ ছিল, পশ্চিম পাকিস্তান সাবেক ভারতের অংশ ছিল, সাবেক পূর্ব পাকিস্তান বাংলাদেশ ভারতের অংশ ছিল। তাহলে ভারতটা একবারে ছোট ছিল না, অনেক বড় ছিল। ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে আজকে অনেক দেশ ভারত থেকে আলাদা হয়ে গেছে। ভারত চেয়েছে যে এই দেশগুলো আলাদা হয়ে গেছে, বন্ধুত্বের নাম দিয়ে এইভাবে তাদেরকে প্রতারিত করবে। শ্রীলঙ্কার সাথে যেই হট লাইন, যে কড়া লাইন আছিল, কড়া, ভারতের কি বন্ধুত্ব। শ্রীলঙ্কার অধিবাসী কিন্তু তামিল সংখ্যাগুরু, তারা সংখ্যায় বেশি। এখন শ্রীলঙ্কার তামিলরাও ভারতের সাথে বন্ধুত্ব করেছে। এমন বন্ধুত্ব কয়েক যুগ যাওয়ার পরে তারা দেখলো বন্ধু তো দেওয়ার বন্ধু না, শুধু খাওয়ার বন্ধু। ভারত তো দেওয়ার বন্ধু নয়, শুধু নেওয়ার বন্ধু। যখন দেখলো শুধু নেয় আর বাঁশ দেয়। রাজীব গান্ধী ভারতে গেছে,
শ্রীলঙ্কার সৈন্য একটা রাইফেল দিয়ে এইভাবে পিটাইয়া দিছে, এটাও তো আপনারা জানেন। পরে অটল বিহারী বাজপেয়ী শ্রীলঙ্কা গিয়ে ক্ষমা চেয়ে এসেছে। এখন শ্রীলঙ্কা দূরে সরে গেছে। নেপালের সাথে কি বন্ধুত্ব আসিল, নেপাল যখন দেখলো শুধু খানেওয়ালা মজনু, খানেওয়ালা মজনু, এমন মজনু সে শুধু নেয় কিন্তু শ্রীলঙ্কা দূরে সরে গেছে, ভারতের সাথে নাই। নেপাল সিকিম তাদের সাথে বন্ধুত্ব ছিল, তারাও যখন দেখলো শুধু খায় আর নেয়, তারাও দূরে সরে গেছে। শেষ ছিল মালদ্বীপ। মালদ্বীপ ভারতের দক্ষিণ দিকে আরব সাগরে, মালদ্বীপও দূরে সরে গেছে, যেটা আমরা এখনো বোধহয় চিনতে পারি নাই। আমি এখানে বসে ভারতের বিরুদ্ধে কিছু কইলে আমার দেশের কিছু লোক হুজুর তো বুড়াকালে রাজাকার হয়ে গেছে। আমি ভারতের বিরুদ্ধে কথা বললে আমাকে যদি রেজাকার বলা হয়, তাহলে দেশটা ভারত, দেশটা বাংলাদেশ নয়। আমার বাংলাদেশের একজন মানুষ ভারতে চাকরি করে এমন রেকর্ড অন দা রেকর্ডে নাই। আল্লাহর রহমতে আমরা স্বয়ং সম্পূর্ণ। কিন্তু ভারতের 9 লক্ষ মানুষ, 9 লক্ষ মানুষ বাংলাদেশে এসে চাকরি করে, আর এই চাকরির নামে তারা শুধু কেবল নেয়। করোনার সময় আমরা টাকা দিয়ে করোনা টিকা কিনবো, দুনিয়া থেকে মার্কেটের অভাব আছে, দেশের অভাব আছে, টিকার অভাব আছে। দাড়িওয়ালা দরবেশ বাবা চিনলে চিনছেন, দরবেশ বাবা কয় না ভারতের থেকে কেনা লাগবে করোনার টিকা। তারা আমাদের সবচেয়ে বড় বন্ধু। কেমনি কিনা লাগবে? যে ভারত শর্ত দিছে অর্ধেক টাকা অগ্রিম আগে দিতে হবে, বাকি অর্ধেক টিকা দেওয়ার পরে